নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে বাঙালি শখের রান্না ব্লগ চ্যানেলে স্বাগত জানাই। হালকা গরম পড়েছে, এই গরমে নিম পাতা রেসিপি খেতে সকলেরই খুব ভালো লাগে। মা, আজকে কি রেসিপি বানাচ্ছো? আজকে দুটো কচি নিম পাতা ভেঙে আন দিয়ে নিম মৌর বানাবো। আমাদের বাগানেও সজনে ডাঁটার গাছ হয়েছে, ভেঙে আনবো। হ্যাঁ, সজনে ডাঁটা দিয়ে নিম মোহুর গ্রামাঞ্চলে একটা প্রসিদ্ধ রেসিপি। হ্যাঁ, বানাও, প্রাণ ভরে খাও। সঙ্গে বিউলির ডালের বড়ি দিলে তরকারির টেস্ট অসাধারণ হবে। রিনিমা, এটা ধরো। একেবারে কচি নিম পাতা, আর ফুল হয়েছে দেখুন কত সুন্দর। এই দেখুন কত সুন্দর ফুল। না বাবা, মা এইটুকু হলে হয়ে যাবে বলো? হ্যাঁ, বেশি হয়ে যাবে, দেখে দিব, আবার পরে নিম বেগুন করবো। হ্যাঁ, চলো। দেখুন আমাদের বাগানে কত সুন্দর সজনে ডাঁটা হয়েছে। মা, কটা ডাঁটা লাগবে? 8-10টা মতো না? দেখুন মোটা মোটা ডাঁটা। রিনি, না প্লেট নাও, ধরো। সজনে ডাঁটার সিজনে কম বেশি সজনে ডাঁটা খাওয়া ভালো। হ্যাঁ, আর না। যে তরকারিতে ডাঁটা পড়বে মা, স্বাদ বদলে যায় বলো? হ্যাঁ, স্বাদ সুন্দর, আবার গাছ থেকে সদ্য ভাঙা হ্যাঁ, ডাঁটা। একদম টাটকা। রিনিমা, ডাঁটা খেতে তোমার কেমন লাগে? সুন্দর। ও রান্না করিয়ে দিলে খাবে? আমরা করে খেলা হয়ে পেতে বসে আছি কোন কোন বন্ধুরে ওরে ওঠো। চোখের জল মুছবে নি বাবা? এসে বাবা কাছে এসে। সুন্দর বনেছে, সুন্দর হয়েছে গো বাবা। আলু বেগুন কেটে নিয়েছি, আর ডাঁটা কেটে নিয়েছি, পেঁয়াজ একটা কেটে নিয়েছি, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আর নিম পাতার এই ডগাগুলো নিয়ে নেব, ফুল আর কচি কচি পাতাগুলো এইভাবে তুলে নিব। রিনিমা সব ঘেঁটে ফেলেছে। সুন্দর লাগছে? আচ্ছা, তারপর এই সবজিগুলো ভেজে নেব। লাল লাল করে বেগুনগুলো ভেজে নিয়েছি, আর ডাঁটা আলু ভেজে নেব। এই দেখুন বিউলির ডালের বড়িগুলোও ভেজে নিয়েছি। আজকে নিম মৌরে বিউলির ডালের বড়ি দেব। ওই তেলে আলুগুলো ভেজে নেব। সবগুলো ভেজে নিয়েছি, এবারে কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, 4টা দিয়েছি শুকনো লঙ্কা, আর হাফ চামচ 5 ফোড়ন, আর হাফ চামচ জিরে দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ উঠছে। এবারে দিয়ে দেব একটা পেঁয়াজ কাটা। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। এই দেখুন পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে নিম ফুলগুলো দিয়ে দেব, কচি কচি পাতা আর ফুল। একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার ভেজে রাখা আলু আর ডাঁটা দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দেব, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব, অল্প লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এদিক ওদিক নাড়াচাড়া করে নেব। 1 চামচ সাদা সর্ষে বাটা দিয়ে দিলাম। ভেজে রাখা বিউলি ডালের বড়িগুলো দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব। মা, নিম মোহুর রান্না কত দূর হলো গো? নিমোর হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে, আর বেগুনও সেদ্ধ হয়ে গেছে। গ্রাম বাংলায় সকলেই নিম মোহুর পছন্দ করেন। এবারে ওপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। হ্যাঁ, দিয়ে দাও। কালারটাও কত সুন্দর হয়েছে দেখ। হ্যাঁ হ্যাঁ, দারুণ লাগছে।
আমি যেভাবে নিম মৌটা রান্না করলাম আপনারাও ঠিক বাড়িতে একইভাবে রান্না করবেন। যে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। গরম গরম ভাতে খাওয়া পুরো জমে যাবে। রিনিমাকে ভিডিওতে রাখতে পারলাম না, ও ঘুমিয়ে গেছে তাই। সজনে ডাঁটা আর বড়ি পড়লে তরকারির স্বাদ বদলে যায়। এই রেসিপিটা খুব স্বাস্থ্যকর একটা রেসিপি, খুব বেশি তেতো নেই। যারা তেতো পছন্দও করেন না তারা এই রেসিপিটা পছন্দ করবে। সজনে ডাঁটা খাবো। মা, তরকারিটা খুব সুন্দর হয়েছে। এই গরমে মুখের অরুচি দূর করতে এমন তরকারির জবাব নেই। হ্যাঁ, আর বাগানের সজনে ডাঁটা হ্যাঁ, টাটকা একেবারে। সবকিছু টাটকা, স্বাস্থ্যকর রেসিপি একদম। বাড়িতেও বড়ি তৈরি করা হয়েছে। হুম। সে বড়ির স্বাদ একটা সম্পূর্ণ আলাদা। দোকানের বড়ির স্বাদ আর হুম। বাড়ির বড়ির স্বাদ। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।